এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, এসএসসি রেজাল্ট 19 লাখ শিক্ষার্থী অপেক্ষায়। অর্থাৎ এসএসসি রেজাল্টের যে এই যে অপেক্ষাটা, কখন রেজাল্ট দিবে, এটা কিন্তু অনেকেই শিক্ষার্থী জানে না। তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা। দেখো, তোমাদের রেজাল্ট কিভাবে দেখতে হয়, তিনটা মাধ্যমে সাধারণত রেজাল্ট দেখতে হয়। একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে, একটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে, আর একটা হচ্ছে লিংকের মাধ্যমে। তবে তোমরা এসএমএস এর মাধ্যমে খুব তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পারবা না। কারণ হচ্ছে এসএমএস টা খুব দেরিতে রেজাল্টটা পাবলিশ করে। দেখা যায় 5টার সময় তোমরা ওই এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবা। তবে অ্যাপস এর মাধ্যমে যদি প্রবেশ করো, সেক্ষেত্রে খুব সহজেই তোমরা রেজাল্টটা দেখতে পারবা, কিংবা লিংকের মাধ্যমে প্রবেশ করেও রেজাল্টটা দেখতে পারবা। কিন্তু লিংকে যদি প্রবেশ করো, সেক্ষেত্রে সার্ভার ডাউন থাকতে পারে, তখন তোমার রেজাল্টটা আসতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো অবশ্যই তোমরা অ্যাপস এর মাধ্যমে রেজাল্ট দেখবা। আর সেই সাথে তোমাদের যে নোটিশটা পাবলিশ করা হয়েছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে দুপুর 2টার সময় রেজাল্ট দিবে এবং তোমরা 1টার সময় অ্যালার্ট থাকবা। 1টার সময় অ্যালার্ট থাকবা কি জন্য বলতেছি, কারণ যদি 1টার সময় তোমরা অ্যালার্ট থাকতে পারো, সেক্ষেত্রে তোমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে, সেই স্মার্টফোনের সাহায্যে খুব সহজেই তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পারবা। এখন অনেক শিক্ষার্থী আছে সন্দিহান, তারা কিভাবে রেজাল্ট দেখবে, রেজাল্ট প্রক্রিয়া মানে সম্পূর্ণ এ টু জেড জানো না। তো অবশ্যই আমার ভিডিও আছে, ভিডিওগুলা দেখে নিবা যে কিভাবে রেজাল্ট বের করতে হয়। আর যদি একান্তই তুমি তোমার রেজাল্টটা না বের করতে পারো, সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রাখবা। আমি রেজাল্ট বের হওয়ার সাথে সাথে তোমাদের জানিয়ে দেব, এবং কি যাদের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, তাদেরকে আমি বলে দিব যে তোমাদের রেজাল্টটা কি হয়েছে। এখন বহুত শিক্ষার্থী আছে, তারা কিন্তু ফেল করবে। এখন ফেল যে করবে না এমনটা নয়, আবার বহুত শিক্ষার্থী আছে তারা কিন্তু পাস করবে। এই যে 19 লাখ শিক্ষার্থী, তারা কি সবাই পাস করবে? না, সবাই পাস করবে না। এখন যে সকল শিক্ষকগণ আছে, তাদের কাছ থেকে ইনফরমেশন নেওয়া, তারা বলেছে 80% শিক্ষার্থী বা 83% শিক্ষার্থী, এই ধরনের শিক্ষার্থী বা 75% শিক্ষার্থী পাস করার সম্ভাবনা রয়েছে। তাদের মুখের কথা যেটা, তারা যেভাবে খাতা দেখেছে তার উপর ডিপেন্ড করে কিন্তু তারা বলেছে। এখন আমরা কিন্তু বলতে পারবো না যে ওই শিক্ষার্থী এরকম করেছে। তবে হাজারো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, লাখো শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, তাদের একটাই মানে আশা যে তাদের রেজাল্টটা যেন ভালো হয়। আমিও দোয়া করি তোমাদের জন্য, তোমাদের রেজাল্টটা যেন ভালো হয়। আর রেজাল্টটা নিজ বাড়িতে বসে বা নিজ বাসায় বসে তোমরা দেখার চেষ্টা করবা। এখন হয়তোবা অনেক শিক্ষার্থী ভাবো যে আমি রেজাল্টটা যদি আমার বাসায় দেখি, আবার বাসার বাবা মা সবাই যদি রেজাল্ট খারাপ হয়, সেক্ষেত্রে অনেক বকাঝকা করব, সেক্ষেত্রে আমরা বাসায় থাকবো না। এইটা কিন্তু অনেক শিক্ষার্থী প্ল্যান করে রেখেছো। তাদের উদ্দেশ্যে বলবো যে রেজাল্ট ভালো হোক খারাপ হোক, অবশ্যই পিতামাতা তারা জানবে, জানার অধিকার আছে, সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে জানাবা। হয়তোবা তারা তোমাকে দেখবা যে রেজাল্ট খারাপ হলে যে তোমাকে মেরে ফেলবে বা মারবে, এমনটা কিন্তু করবে না। তারা চেষ্টা করবে যে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য। অর্থাৎ তোমার রেজাল্ট যদি খারাপ হয়, আর রেজাল্ট যদি একান্তই খারাপ হয়, সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ যে একটা প্রক্রিয়া, সেই বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা সম্পন্ন করবা। তো এই ছিল আজকের ভিডিওটা। 10 তারিখে অবশ্যই তোমরা দুপুর 2টার সময় অ্যালার্ট থাকতে চেষ্টা করবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোনো আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।